Hello everyone, welcome back to my channel. আমি জ্যোতি অ্যান্ড বিগ ওয়েলকাম দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সো আজ হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। সো ছোট্ট করে একটি অ্যানিভার্সারি গেট টুগেদার পার্টি টাইপ হচ্ছে। বাড়িতে হচ্ছে না, হচ্ছে একটি রেস্টুরেন্টের রানীগঞ্জেরই লোকাল পেটুকে। আমরা ওখানে অনেকবার গেছি। তো সেখানেই অল ফ্যামিলি মিলে সেলিব্রেট হচ্ছে। আমাদের ফ্যামিলি যাচ্ছে আর দিদিরা যাচ্ছে। তো দিদিদের বিয়ের ব্লগ আমি ভেবেছিলাম ক্যাপচার করব। কিছু, কিছু হয়েছে, কিছু, কিছু হয়নি। তো সেগুলো মিলে আমি কিছু মানে আপলোড করার চেষ্টা করব। মানে আমার অ্যাকচুয়ালি আমার আগের চ্যানেলে কিছুজন মানে সামান্য সংখ্যক ছিল সদস্য। তো সেই চ্যানেলটা কিছু ভুলবশত আমার কাছে আর নেই। সেটার জন্য আমার আর কোনো এনকারেজ আসছে না, নিজে করতে পারছি না যে চলো ভিডিও করি, আপলোড করি। আগে যেটা ছিল সেটা এখন আর আমার মধ্যে নেই। তো চলো সেইসব কথা পরে বলবো। তো এখন বাজছে 8:45। একটু পরে আমি রেডি হব। তো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে চাই। শেয়ার করে মানে আমি ক্যাপচার করে রাখতে চাই যাতে আমি পরে এগুলো দেখতে পাবো। এখন যেমন আমি আগের চ্যানেলে ভিডিওগুলো দেখি, হ্যাঁ আমি এই দিনে এই করেছিলাম। সেগুলো খুবই স্পেশাল আছে। আহ, অনেকজন যেমন আমার এক ভাইয়ের ডুগ্গুর অন্নপ্রাশন ৩-৪ বছর আগে ছিল। সেটা এখন আমি দেখছি। খুবই ভালো লাগছে। যেরকম টাইপেরই হোক, ছোট হোক, বড় হোক, খারাপ হোক, ভালো হোক, কিন্তু ওইগুলো এখন আমি যখন দেখি না আমার খুব ভালো লাগে। হ্যাপি হই আমি। মানে তখন সেই মুহূর্তে আমি কী করেছিলাম, এই দিনে আমি এই করেছিলাম দেখেছি। ফটো আছে কিন্তু এই যে কী করছিলাম সেগুলো নেই। তো এগুলোই আমি ক্যাপচার করে রাখতে চাই যাতে ইন ফিউচার আমি আরও হ্যাপি হতে পারি, আরও নিজেকে দেখতে পারি। চলো আজকে থেকে আমি ব্লগ করা শুরু করলাম। এমনি আমি অনেক আগে বলেছি, বাট দেখা যাক কতদিন কী হয়। চলো মধ্যে কথা হচ্ছে এবার আমরা যাব রেডি হই পুরো রেস্টুরেন্ট। আর সবাইকে সবটা দেখাবো। জানি না কার সঙ্গে কতটা পরিচয় করাতে পারবো, বাট বাবা, কাকারা সবাই যাচ্ছে। তো আমি জানি না অত ভিডিও করতে পারবো কি না। কিন্তু আমি করার চেষ্টা করব। সবাইকে ইন্ট্রোডিউস করা হবে না নিশ্চয়ই। কিন্তু পরে কখনো কোনো এক ব্লগে অবশ্যই করার চেষ্টা করব। যেহেতু এটা আমার ফার্স্ট ফ্যামিলি ব্লগ। ওকে? আই এম টু নার্ভাস। ওকে? সেইজন্য আমি এই ইন্ট্রোটা দিতে বিলিভ মি আমি কয়েকশোবার মানে রিটেক করেছি। এখনও জানি না আমি এই ভিডিওটা আপলোড করব কিনা, কিন্তু করে রাখলাম। যদি করতে মন যায় তো করব। তো চলো এখন আমি এই মুডে আছি। ওকে, তো এবার আমি রেডি হব। রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি উইন্টারে তো কিছু পরার থাকে না। সোয়েট শার্ট আর সোয়েটার্স অ্যান্ড জিন্স ডেনিম। ওকে, ওইগুলোই পরবো। দেখা যাক আমি পরি। অ্যাকচুয়ালি আমার সর্দিও হয়েছে। শীতকালে সর্দি হবে না এটা কারো হতে পারে না। যেহেতু বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ির অনেক রিয়াকশান আছে। সো সেগুলোই তারই ফল হচ্ছে এখন আমার। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ইয়াদ এখন আমার এইটা জাস্ট ইগনোর মি। আমাকে ইগনোর করলে কী হবে? টুটু। চলো রেডি হবে। এবারে রেডি হয়ে দেখা হবে। তো আমি রেডি হয়ে গেছি। খুবই পরিমাণে সর্দি করেছে আর লাইক চোখগুলো ছলছল করছে। লুক এট মাই আইজ। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট ইয়া অ্যান্ড দ্যাট ইজ মাই আউটফিট। ইয়া আউটফিট চেক। ওকে, লেটস। আমি আগের থেকে অনেক ওয়েট গেইন করেছি। লুক, সেগুলো সব আবার লস করতে হবে। জানি না কীভাবে, তো করব, সবই করব। ওকে, ও দিস মাই আউটফিট। ওকে, তো এবার দেখি গা। আমার মা বাবা তো এই এলো দোকান থেকে। তো বাথরুমে আছে, বাকি সবাই রেডি হচ্ছে। আমি রেডি, কারণ আমার সাজার কিছু নেই। মানে কী সাজবো যেখানে আমি যাই, মানে বাজার কোনো সাজবার নেই। জাস্ট লিপস্টিক অন মাই লিপস। ইয়া দ্যাট ইজ ওকে।
সো ইস না, আমাকে ফ্যাট লাগছে, বাট কী করবো, কোনো তো করার নেই। চলো, আমার মা রেডি হয়ে গেছে আজকের কোণে। হ্যাঁ, অল্প মাথা কোনো, আর আমার বাবা বেরোচ্ছে। চলো যাই। নিচে আছে রুম, নিচেও তালা দেবে? ওকে, তো এখন আমরা যাচ্ছি। আমি সিঁড়ির লাইটটা জ্বালিয়েছি ভুল করে, ওই দিকের লাইট জ্বলে গেছে। সবাই রেডি। তো এখন আমরা বেরিয়ে পড়ব। কিছুজন বাইকে যাবে, যেমন বাবা দাদা এরা বাইকে যাবে, আমরা গাড়িতে যাব। এই দেখো গাড়িও রেডি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা গাড়িতে বসে গেছি, এরপর রওনা দেব। আমার জিনিস পরে ছবি ছেড়েছিল এই ছাপড়ি গাইস, রেস্টুরেন্ট পৌঁছে গেছি। তারপর ভাবলাম যে মা বাবার জন্য গোলাপ আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ভুলে যাইনি, মা বাবার এত সব পছন্দ নেই, জীবনের ভয় তো আমার আছে না, তো দাদার ঘাড়ে এইসব দায়িত্ব দিয়ে দিয়েছি। দাদাকে একটু কম বকা দেবে এই জন্য। তো আমরা ফুলের দোকানে এসেছি, আর বেশি কিছু নিয়ে দুটো গোলাপই নিয়েছি। তারপর দাদা বলছিল চকলেটস নিয়ে, আমি অনেকবার বারণ করেছি, তাও বলছে না না আমরা নিয়ে নিয়েছি। তারপর দেওয়ার বেলায় দিদির ঘাড়ে দোষটা দিয়ে দিলাম যে দিদি এনেছে। এখানে আমরা মেনু ডিসাইড করছি, চলো দেখতে থাকো। তো আমাদের মেনু অর্ডার দেওয়ার পর এরপর হবে কেক কাটিং, যেটার জন্য এত হয়ে টেম্পটিং কেকটা দেখতে লাগছে। উফ, তো এবার মা বাবাকে ডাকা হচ্ছে। ওরা তো একদম মানে লজ্জা পাচ্ছে, মায়ের মুখটা দেখতে পারো কি ব্লাশ করছে। তো এখানে বাবা মাকে গোলাপ দিল, ফার্স্ট টাইম এটা দেখা এখনকার দিনে, এমনি কাপল দেখা মানে ভাগ্যেরও ব্যাপার। মানে আগেকার দিনে কি এমনি রত্নকলা সবাই পেয়ে গেছে, আজকালকার দিনে সব টক্সিক, চারদিকে যেখানে তাকাবো সব টক্সিক। তো কারো যেন নজর না লাগে। আর এই ব্লগটা কিছুটা হচ্ছে আনফিল্টার টাইপ, মানে কোনো লুকানো নেই, কীরকম কি ওখানে কথা বলা বলি মজা করেছি, সবটাই অ্যাজ এ জয়েন্ট ফ্যামিলি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো এখন ফোকাস হচ্ছে কেকের দিকে, কেকটা কি টেম্পটিং লাগছে। ও এইটা হচ্ছে আমার দিদি, শাশুড়ি মা ও আমার মাসিমণি। তো এখানে বাবা মাসিমণিকে কেক খাইয়ে দিচ্ছে, এটা আমার কাকিমা, মা, এখানে সবাই আছে। তোমাদের সঙ্গে পরে কখনো আমি শেয়ার করে দেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। জলদি জলদি ফটো এবার মায়ের লজ্জাটা কই, মা একবার খাওয়ালে নি গো ভুলে। এই জ্যোতি দিবি চাস না না কেউ না নিতে দেবে না খুশি কেক यस ले ले केक लिबे ओए राजेश के दे लो 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 क्रीम 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 একটু নি না হয়ে যাক, আমরা খেয়ে যাই। আমি জল খাবো। তো আমরা যেহেতু লেটে এসেছি, তো খাবার দিতে অনেক লেট হয়ে গেছে। তো আমরা কি কি অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অর্ডার করেছিলাম স্টার্টারে
নন ভেজদের জন্য চিকেন ললিপপ অ্যান্ড ভেজদের জন্য পনির ফিঙ্গার। তো আর মেন কোর্সে ছিল বাটার নান আর চিকেন দো পেঁয়াজ আর চিলি চিকেন। ভেজদের জন্য ছিল আলু পরাঠা অ্যান্ড পনির দো পেঁয়াজা। আর কিছু পার্সেলও নিয়ে নিয়েছি। তো খেতে এত খিদে পেয়ে গেছে, তো আমার ভিডিও করাই হয়নি। আর কোথায় এসেছি তোমাদেরকে দেখানো হয়নি। তা পেটুকে এসেছিলাম আমরা। তো আমাদের তো সব ডান। এরপর আমরা বাড়ি ফিরছি। আর জানিও ব্লগটা কেমন হয়েছে। তো এটা একটি ছোটখাটো ব্লগ। ভালোবাসা জানিও। বাই বাই।